আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি পটলের দোলমা রান্না করব আর সেই প্রিপারেশন নিচ্ছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে প্রথমে আমি পটলটা খুব ভালো করে ছিলে নিয়েছি আর নিয়ে দুপাশটাই যে এভাবে একটু হালকা করে কেটে দিচ্ছি যেন এর ভিতরে তেল মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। আর এখানে কিন্তু হাফ কেজির মতো পটল আছে। আর তো যাই হোক আমার পটল ছেলা হয়ে গেছে। এখন আমি ধুয়ে এটা এর ভিতরে একটু হলুদ লবণ মাখিয়ে নিলাম। যেহেতু একটু ভাজবো। আর এখানে আমি ফ্রাই প্যানে হালকা একটু সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু এই যে পটলগুলো সব একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো পটলগুলো কিন্তু আমি ভেজে নেব। এখন হয়েছে কি আমার মেয়ে না একদম মাছ খেতে চাচ্ছে না। তো ওকে ওর কথা যে আমাকে বিভিন্ন স্টাইল করে একটু সবজি রান্না করে দাও, আমার ওটাই বেশি ভালো লাগে খেতে। আর আমিও যেহেতু একটু ডায়েট করছি, সবজিটাই বেশি খাচ্ছি। তো ভাবলাম একঘেয়েমেই আসলে সবজি খেতে মানে ভালো লাগে না। তো বিভিন্ন স্টাইল করে একটু রান্না করছি। আর এই রান্নাটা কিন্তু আমার মায়ের হাতের, হ্যাঁ? সেই গল্পটাও করব আপনাদের সঙ্গে। আগে একটু রান্নায় যাই। তো এখানে কড়াইতে আমি বেশ খানিকটা একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছি কালো জিরা আর একটা তেজপাতা। আর যখন কালো জিরা আর তেজপাতাটা চিরবিরিয়ে উঠলো, তখনই কিন্তু আমি এর ভিতরে ৩-৪টা মতো পেঁয়াজ কুচিয়ে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর ভিতরে হালকা করে মশলা দিয়ে দেবো একটু। এখানে দিয়েছি পেঁয়াজ, জিরা আর আদা সবটাই আমি হাফ চামচ করে নিয়েছি। খুব সামান্য মশলাই দেবো। আর গুঁড়ো মশলা হাফ চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, হ্যাঁ? মশলা কিন্তু আরও দেওয়া বাকি আছে। খুব হালকা মশলাই, তারপরেও আমি ওই দুটো পরে দেবো। তো যাই হোক এখানে একটু হালকা পানি দিয়ে আমি কিন্তু মশলাটাকে ২-৩ মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। আর এরপরে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। তো পটলগুলো দিয়ে আমি খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। হালকা, হালকা করে একটু পানিও দিয়েছি। দিয়ে একটু মানে পটলটা ভালো করে কষিয়ে নিচ্ছি, হ্যাঁ? তো আমার আম্মু কিন্তু এই পটল রান্নাটা শিখেছে তার এক হিন্দু ভাবির কাছ থেকে। যখন আমার ছোটো বোন কিন্ডারগার্টেন স্কুলে পড়তো, তখন এক মানে আন্টির কাছ থেকে শিখেছিলেন। আর তারপরে বাসায় এসে যখন ফার্স্ট টাইম করেছিলেন, আমরা খেয়েও তখন ও খুব ভালো বলেছিলাম। আসলেই খুব ভালো হয় খেতে। তো যাই হোক এখন কিন্তু আমি মানে যখন আমার 50% পটলটা সিদ্ধ হয়ে গেছে, তখন এর ভিতরে কিন্তু আমি ১ চামচ কাঁচামরিচ বাটা আর ১ চামচ সাদা আর কালো সরিষা একসঙ্গে করে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো যাই হোক নামানোর আগে একটুখানি চিনি ছড়িয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল আমার পটলের দোলমা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।